গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি চমৎকার লেসন শিখবো। কি শিখবো জানেন? যে আপনি একটা নরমাল সেন্টেন্সকে কিভাবে অ্যাডভান্স সেন্টেন্সে রূপান্তরিত করব সেটাই শিখবো। যে আমরা কিন্তু সবাই নরমাল সেন্টেন্স লিখতে জানি, কিন্তু অ্যাডভান্স সেন্টেন্স কিভাবে লিখবো সেটাই কিন্তু আমরা সবাই জানি না। সো আজকে আমরা সেটাই শিখবো। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, চলুন সেটা আগে দেখি। তো এখানে একটা জিনিস খেয়াল করুন। রাস্তায় আমি একটি কুকুর দেখলাম। কুকুরটি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করছিল। এটা দেখার পর আমি তাকে খাবার দিলাম। কুকুরটি খাবার নিয়ে দৌড় দিল। আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। আমার এই অনুভূতি সবাইকে জানিয়েছিলাম। এটাই বাস্তব, আমরা মানুষ, আমাদের উচিত প্রাণীদের প্রতি দয়ালু হওয়া। তো এই সেন্টেন্সটা আমি কিভাবে সাজিয়েছি সেটাই এখন লিখবো। দেখুন, রাস্তায়, তার মানে কি রাস্তায় ইংরেজি কি? অন দা স্ট্রিট। ঠিক আছে, অন দা স্ট্রিট মানে আমি দেখলাম। এই যে দেখলাম মানে কি জানেন? অতীতে দেখেছিলাম। ঠিক আছে, এই সেন্টেন্সগুলো কি সব পাস্টে হয়েছে। অতীতে দেখলাম, ঠিক আছে, দেখলাম, দেখেছিলাম। তো দেখুন যে আই স দা, এই যে কি আই স দা ডগ। দেন কি কুকুরটি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করছিল। তার মানে কি কুকুরটি, তার ডগ মানে চিৎকার করছিল। তার মানে কি অতীতে করছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখুন ওয়াজ স্ক্রেমিং, এই ক্ষুধার যন্ত্রণা ইংরেজি কি? আউট অফ হাঙ্গার। এই যে আউট অফ হাঙ্গার। দেখুন তারপরে কি লিখেছি? এটা দেখার পর আফটার সিইং ইট, আমি তাকে খাবার দিলাম। কি হয়েছে? আই ফেড ইট। মানে কি এই যে আই ফেড ইট মানে কি এই ফিড থেকে ফেড এসেছে। ঠিক আছে, এখন এখানে ইট কেন হয়েছে? এই কুকুরের পজিটিভ ফর্ম কিন্তু ইট। ঠিক আছে, তো কুকুরটি খাবার নিয়ে দৌড় দিল। কি করলো? দ্য ডগ র্যান হ্যাভিং ফুড, মানে কি কুকুরটি খাবার নিয়ে দৌড় দিল। তারপর কি হয়েছিল? দেখুন আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। মানে কি আই ওয়াজ প্লিজড আ লট। ঠিক আছে, তারপর কি হয়েছে? দেখুন আমার এই অনুভূতি সবাইকে জানিয়েছিলাম। ঠিক আছে, আই শেয়ার দিস ফিলিং উইথ এভরিওয়ান। ঠিক আছে, এখন এটাই বাস্তব, ইট ইজ রিয়েল। ঠিক আছে, এখন আমরা মানুষ, উই আর হিউম্যান বিংস, আমাদের উচিত প্রাণীদের প্রতি দয়ালু হওয়া। এটার ইংরেজি কি? উই শুড বি কাইন্ড টু অ্যানিমালস। ঠিক আছে, এখন এটা তো দেখুন, এটার সেন্টেন্স এটা তো ঠিক মতোই বসিয়ে দিয়েছি। এখন এটাকে যদি আপনি অ্যাডভান্স ওয়েতে সাজাতে যান তাহলে কিভাবে লিখবেন সেটাই হচ্ছে এখন শিখবো। দেখুন রাস্তায় আমি একটি কুকুর দেখলাম। ঠিক আছে, তাহলে কি অন দ্য স্ট্রিট আই স আ ডগ। ঠিক আছে, এটা যা আছে বসিয়ে দিবেন। তো একটা বিষয় এখানে খেয়াল করুন যে আমি কিন্তু এর আগের ভিডিওতেও এটা নিয়ে আলোচনা করেছিলাম। যখন দুইটা সেন্টেন্সই পাস্ট হবে আর পরবর্তী সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস হবে, তখন সেইখান থেকেই কি সেন্টেন্সটা শুরু হবে। যেমন দেখুন এই যে ওয়াজ স্ক্র্যামিং, এই যে দা ডগ আর লেখা লিখবে না, কি লিখবেন? ওয়াজ স্ক্র্যামিং। তারপর কি আউট অফ হাঙ্গার, মানে কি এই যে ক্ষুধার যন্ত্রণা, আউট অফ হাঙ্গার লিখে দিবেন। তারপর কি এটা দেখার পর এই যে আফটার সিইং ইট, আফটার সিইং ইট। ঠিক আছে, দেন আমি তাকে খাবার দিলাম। তারপরে কি আই ফেড ইট, আই ফেড ইট। ঠিক আছে, এর পরেরটুকু দেখুন, এর পরেরটুকু হচ্ছে গিয়ে এই যে ফেড ইট, এই যে ইট, ইটকে দা ডগ, তো এটাও কিন্তু দা ডগ। তাহলে পরবর্তীতে এই ডগটা আর আপনাকে লিখতে হবে না। কি হবে না? লিখতে হবে না। জাস্ট আপনি কি লিখবেন? এই ডগের পরিবর্তে দেখুন এই যে ইট, ইট মানে কিন্তু কি, এই যে খেয়াল করুন, এই যে ইট মানে কিন্তু কি দা ডগ। তাহলে কি এই যে দা ডগ, এখানকার ইট আর এখানকার দা ডগ কিন্তু সেম জিনিস। ঠিক আছে, তাহলে আপনি কি পরবর্তীতে এখান থেকে লিখতেই পারেন। সাধারণত দেখুন র্যান হ্যাভিং ফুড, এই যে র্যান হ্যাভিং ফুড। তারপরে দেখুন এই যে আই ওয়াজ প্লিজড আ লট। ঠিক আছে, এই যে আই ওয়াজ হয়েছে না, এইখানে আপনি কি লিখতে পারেন বলেন তো? এই যে আই ওয়াজ প্লিজড, এইটাকে আপনি শর্ট ফর্ম কিভাবে করবেন? জাস্ট আপনি যেহেতু এটা পাস্টে আছে সেই ক্ষেত্রে আপনি কি লিখে দিতে পারেন? বিং প্লিজড আ লট। ঠিক আছে, বিং প্লিজড আ লট। তারপর কি লিখবেন? আই শেয়ারেড দিস ফিলিং উইথ এভরিওয়ান। ঠিক আছে, আই শেয়ারেড দিস ফিলিং উইথ এভরিওয়ান। ঠিক আছে, এটা লিখে দিবেন। এটাই বাস্তব, ইট ইজ রিয়েল দ্যাট। ঠিক আছে, এখন এইখানে একটা বিষয় খেয়াল করুন। এই যে দেখুন উই, এইখানেও উই, মানে এই সেন্টেন্সটা উই, এই সেন্টেন্সটা উই, আর এই যে দেখুন হিউম্যান বিংস। তো একটা জিনিস খেয়াল করুন, উই আমরা, আর এই হিউম্যান বিংও কিন্তু আমরাই। ঠিক আছে, যখন দুইটা সাবজেক্টই একই রকম হবে, আগের সেন্টেন্স এবং পরের সেন্টেন্স, তখন আপনি যে কোনো একটি সাবজেক্ট কিন্তু রেখে দিলেই হয়ে যাচ্ছে। যেমন কি দেখুন এই যে এখানে আপনি এই যে দেখুন একটা সাবজেক্ট লিখে দিবেন,
দেখুন এইখান থেকে যে কোনো একটা সাবজেক্ট, এই যে উই, তারপরে দিবেন কি, এই যে দেখুন কমা কিন্তু দিয়ে দিচ্ছেন। এই যে কমা দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট কি লিখতে পারবেন, এই যে দেখুন হিউম্যান বিংস মানে কি, এই যে দা কি হলো, এই যে দেখুন উই, এই যে উই বসালাম আমরা এখানে, তারপরে কি এই যে হিউম্যানস, আচ্ছা আর এখানে দা হবে, ঠিক আছে, আর দা হিউম্যান, মাই গড, আচ্ছা এখানে দেখুন কি হবে, দা হিউম্যান হবে। তো এই যে দেখুন উই এবং দা হিউম্যান বিংসটাকে, দা হিউম্যান কিন্তু সেম আমরাই, তাহলে কি হবে, এই যে দা হিউম্যান, এই যে দা হিউম্যানস হচ্ছে গিয়ে আমরাই। তো এটুকু লিখে দিলাম। দেন আমরা কি করব, দেখুন উই শুড বি কাইন্ড, ঠিক আছে। তো পরবর্তীতে আপনার কিন্তু এই উটা আর লেখা লাগতেছে না, আপনি জাস্ট এইখান থেকে কি লিখতে পারেন, শুড বি কাইন্ড টু বি এনিম্যালস। আশা করি কি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনারাই বলুন যে আপনি কি এই সেন্টেন্সটা লিখবেন না স্মার্ট ওয়েতে এই সেন্টেন্সটা শর্ট করে আপনি স্মার্টলি লিখবেন, আপনি কোন সেন্টেন্সটা লিখবেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা অন্য কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আর অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন।